আসসালামু আলাইকুম। আজকে দারুণ মজার একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। গতানুগতিক বিরিয়ানি থেকে এই বিরিয়ানি রেসিপিটা একটু আলাদা। এখানে আমি কিছু এক্সট্রা উপকরণ ব্যবহার করেছি, এতে বিরিয়ানির স্বাদ আর টেক্সচারে কিছুটা ভিন্নতা এসেছে। আশা করছি এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই মজার বিরিয়ানিটা রান্না করেছি। বিরিয়ানি রান্না করার জন্য শুরুতেই পেঁয়াজ বেরেস্তা করব। এর জন্য এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব পাতলা মিহিকুচি করে নেওয়ার চেষ্টা করেছি, এতে বেরেস্তাটা বেশি ভালো হয়। এবার একটা শুকনো তাওয়ায় পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এতে পেঁয়াজের এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে আর বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে যখন পেঁয়াজের এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে তখন এর মাঝে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন বেরেস্তাটা তুলে নিতে হবে। তেল থেকে বেরেস্তা আলাদা করার একটা সহজ উপায় এখানে দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইয়ের উপরে একটা চালনি নিয়েছি, এই চালনির মাঝে বেরেস্তাটা ঢেলে দিচ্ছি। এতে বেরেস্তার উপরের দিকে থাকবে আর তেলটা এমনিতেই ঝরে যাবে। খুব সহজেই তেল থেকে বেরেস্তাটা আলাদা হয়ে যাবে। এইদিকে অন্য একটা হাঁড়িতে 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা এই অবস্থাতে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁপের খোসা থেকে কিছুটা অংশ নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে। এর মাঝে পেঁপের খোসা বাটা ব্যবহার করার কারণে বিরিয়ানির মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো দিতে হবে লাল মরিচের গুঁড়া। পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেকটা এবার এর মাঝে দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট বিরিয়ানির মশলা এর মাঝে পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, তাহলে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মাঝে 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো হাড় ছাড়া গরু মাংস আছে। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা মশলার মাঝে দিয়ে আবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা তেল থেকে অর্ধেকের একটু বেশি তেল এর মাঝে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। এই তেল দিয়ে মাংসটা রান্না করব। পেঁয়াজ বেরেস্তা করা তেলে দারুণ একটা সুগন্ধ থাকে। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। বাকি যে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ছিল এর মাঝে সামান্য পরিমাণে চিনি মেখে রেখে দিচ্ছি। এই চিনিটা দেওয়ার পেঁয়াজের বেরেস্তাটা মচমচে থাকবে আর বিরিয়ানিতে দারুণ একটা স্বাদ নিয়ে আসবে। আধা ঘন্টা পরে মাংসের হাঁড়িটা চুলায় দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে লবণটা চেক করে এর মাঝে লবণ দিতে হবে। শুরুতেই এর মাঝে লবণ না দেওয়াই ভালো। বিরিয়ানির মশলার প্যাকেটের সাথে যেহেতু লবণ থাকে, তাই লবণটা চেক করে দিলে লবণ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিছুক্ষণ পরে পরে এভাবে নেড়ে নিতে হবে, না হয় মশলাটা নিচের দিকে লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে যখন মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মাঝে 1/2 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো কিছু কষানোর পরে গরম পানি ব্যবহার করলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর সব কিছুর সাথে গরম পানিটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে মাংসটা রান্না হতে থাক, এইদিকে বিরিয়ানি রান্নার বাকি কাজগুলো করতে হবে। এখানে বড় একটা হাঁড়িতে 8 কাপ পানি দিয়েছি। আজকে 4 কাপ পোলাওর চালে বিরিয়ানি রান্না করব, এর জন্য এখানে 8 কাপ পানি ব্যবহার করেছি। এবার এখান থেকে 1/2 কাপ পরিমাণ পানি তুলে রেখে দিচ্ছি। পানিটা কেন তুলে রাখলাম একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবার এর মাঝে 2টা তেজপাতা দিয়েছি, 2 টুকরা দিচ্ছি দারচিনি,
4-5টা এলাচ এভাবে একটু মাঝখান থেকে মুখ ভেঙে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে যাতে কোনোভাবে লবণটা বেশি না হয়ে যায়। মাংসের সাথে অলরেডি লবণ আছে, পোলাওয়ের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ দিলেই হবে। এখানে হাফ কাপ পাউডার মিল্ক নিয়েছি। যে পানিটা তুলে রেখেছিলাম এই পানিটা দিয়ে পাউডার মিল্ক খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মাঝে কোনো দলা দলা না থাকে। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মাঝে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ চিনি গুঁড়ো পোলাওয়ের চালের জন্য 8 কাপ পানি ব্যবহার করেছি। যতটুকু চাল তার ডাবল পানি ব্যবহার করতে হবে। কাঠের নাড়নির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এই অবস্থাতে একটু নেড়ে নিতে হবে, না হয় চালগুলো দলা পেতে যায়। ঢাকনা ছাড়াই এভাবে রান্না করে নিচ্ছি। ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে ঢাকনা ছাড়া যতক্ষণ পানিটা চালের গায়ে গায়ে না উঠে আসে, মানে হচ্ছে পানিটা চালের সমান সমান হয়ে যাবে। যখন পানিটা চালের গায়ে গায়ে উঠে আসবে তখন এর মাঝে 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি যে কাঁচামরিচটা ব্যবহার করেছি এই মরিচটার ঝাল কম। আপনারা যদি বেশি ঝালযুক্ত কাঁচামরিচ ব্যবহার করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে হবে। এবার এর মাঝে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তেল মশলা সহই দিয়ে দিচ্ছি। নাড়ানির সাহায্যে একটু সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার সময় ট্রাই করবেন কাঠের নাড়নি ব্যবহার করতে, এতে বিরিয়ানির চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য চুলার আঁচটা একদম লো করে দিয়ে দমে রেখে দিতে হবে। আমি এখানে ভারী তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করেছি, তাই এর নিচে কোনো তাওয়া ব্যবহার করিনি। আপনারা যদি পাতলা তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে চুলার আঁচটা একদম লো করে দিয়ে চুলার উপরে প্রথমে একটা তাওয়া বসিয়ে তার উপরে হাঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হয় বিরিয়ানিটা নিচের দিকে লেগে যেতে পারে। 15 মিনিট পরে ঢাকনা তুলে আবারও কাঠের নাড়নির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা আলতো হাতে করতে হবে, খুব দ্রুত নাড়তে গেলে চালগুলো ভেঙে যেতে পারে। এখানে আসলে খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, শুধু উপরের চালগুলো নিচের দিকে দিতে হবে আর নিচের চালগুলো উপরের দিকে এভাবে তুলে দিতে হবে। এতে খুব ভালোভাবে বিরিয়ানির সম্পূর্ণ চালগুলো সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পাউডার মিল্ক পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। বাকি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ খোসা ছাড়ানো ছোলা বুট আছে, এটা আমি 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে রাখা এই হাফ কাপ ছোলা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই বিরিয়ানির সাথে মটরশুঁটি খেতে পছন্দ করি। যখন হাতের কাছে মটরশুঁটি থাকবে না তখন আপনারা খোসা ছাড়ানো ছোলাটা ব্যবহার করতে পারেন, এতে বিরিয়ানির মাঝে দারুণ একটা টেস্ট আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। 5 মিনিট দমে রাখার কারণে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। আবারও কাঠের নাড়নির সাহায্যে সব কিছু একটু উল্টে পাল্টে দিচ্ছি। ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা যেরকম ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, আর রান্না করার পরে খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এটা খেতে কেমন হয়েছিল। আমার বাকি সব রেসিপিগুলো দেখার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।